আপনি যদি একজন সেডেন্টারি মানুষ হয়ে থাকেন তাহলে হয়তো শরীরের সবথেকে বড় ক্ষতিটা করছেন দিনে অতিরিক্ত ভাত খেয়েই। সেডেন্টারি মানুষ বলতে তাদেরকে বোঝায় যারা দিনের বেশিরভাগ অংশ শুয়ে বসে কাটায় এবং রেগুলারলি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন হাঁটা বা দৌড়ানো, খেলাধুলা কোনো কিছুই থাকে না। এবং আপনি একজন সেডেন্টারি মানুষ হয়ে থাকলে এই ভিডিওটি হবে আপনার জন্য লাইফ সেভিয়ার। ভাত হলো একটি কার্বোহাইড্রেট বেসড খাবার, যেখানে 2 ভরা প্লেটে অলমোস্ট 600 গ্রামের ভাত থাকে। কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে অলমোস্ট 170 গ্রাম, যেটা থেকে আপনি প্রায় 800 কিলো ক্যালোরি পাবেন, যার মেইন কাজই হলো আপনার শরীরকে শক্তি দেয়া। এখন আপনি যদি একজন সেডেন্টারি মানুষ হয়ে থাকেন তাহলে ভাতের এই 800 কিলো ক্যালোরি প্লাস অন্যান্য সকল খাবার মিলে প্রায় 2000 কিলো ক্যালোরি পরিমাণ আপনার বডিতে ঢোকে, যেখানে আপনার দরকার প্রায় 1700 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি। যার কারণে আপনি প্রতিদিনই ক্যালোরি সারপ্লাসে থাকছেন, অর্থাৎ আপনার শরীরে যে পরিমাণ শক্তির প্রয়োজন আছে তার থেকে বেশি পরিমাণ শক্তি দিচ্ছেন। এই অতিরিক্ত শক্তিগুলোকে, অর্থাৎ ভাত যেটা গ্লুকোজে পরিণত হয়, এই অতিরিক্ত গ্লুকোজকে আপনার শরীর গ্লাইকোজেনে পরিণত করে। গ্লাইকোজেন আমাদের শরীরে স্টোর হয়ে থাকে। লিভারে প্রায় 100 গ্রাম পরিমাণ গ্লাইকোজেন এবং আমাদের মাসলসে ওভারঅল মোট 400 গ্রাম পরিমাণ গ্লাইকোজেন স্টোর হয়ে থাকে। এই মোট অলমোস্ট 500 গ্রাম বা অলমোস্ট 2000 কিলো ক্যালোরি আপনার শরীরে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়ে থাকে। কিন্তু আপনি যদি প্রতিদিনই অতিরিক্ত পরিমাণে ভাত খান, যেটা আপনার শরীরে কোনো দরকার নেই, তো পরিমাণটাকে প্রতিদিনই গ্লাইকোজেনে পরিণত করা হয়, একসময় গ্লাইকোজেনের স্টোরেজ শেষ হয়ে যাবে। গ্লাইকোজেনের স্টোরেজ শেষ হয়ে গেলে আমাদের শরীর অতিরিক্ত গ্লুকোজগুলোকে সরাসরি ফ্যাট বা চর্বিতে পরিণত করা শুরু করবে। আর এই সরাসরি গ্লুকোজ থেকে চর্বি তৈরি হওয়ার প্রক্রিয়াটা ডেনোভো লিপোজেনেসিস নামে পরিচিত। এই ফ্যাট বা চর্বি শুরুর দিকে সাবকিউটেনাস ফ্যাট হিসেবে জমা হতে থাকে। সাবকিউটেনাস ফ্যাট বলতে আপনার চামড়ার নিচে চর্বি হিসেবে জমা হয়, যেগুলোর বেশিরভাগ অংশ কোমর বা পেটের দিকে বেশি দেখা যায়, যার কারণে আপনি প্রতিদিন অতিরিক্ত ভাত খাবার কারণে মোটা হয়ে যাবেন। আমাদের শরীরে চর্বির অবশ্যই দরকার আছে, যেমন আমাদের শরীরকে ওয়ার্ম রাখতে সাহায্য করে, ফ্যাট সলেবল ভিটামিনের ক্যারিয়ার হিসেবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের শরীরে অনেকগুলো স্টেরয়েড জাতীয় হরমোন প্রস্তুত করার জন্য ফ্যাট অত্যাবশ্যক। ইনিশিয়ালি সাবকিউটেনাস ফ্যাট হিসেবে জমা হতে থাকলেও সমস্যা তখন হবে যখন ইন দ্য লং রান এই অতিরিক্ত ফ্যাটগুলো ভিসেরাল ফ্যাটে পরিণত হওয়া শুরু হয়। ভিসেরাল ফ্যাট মানে হলো আপনার অর্গানস, যেমন হার্ট, কিডনি, লিভার, এগুলোতে ফ্যাট জমা হওয়া শুরু হয়। লিভারের মধ্যে ফ্যাট জমা হওয়া শুরু করলে তখন সেটাকে ফ্যাটি লিভার বলে। আবার হার্টের মধ্যে ফ্যাট জমা হওয়া শুরু হয়ে গেলে সেক্ষেত্রে হার্ট ডিজিজ যেমন অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এগুলো হবে। যার ফলে বেশি বেশি ভাত খাওয়ার কারণে ইনিশিয়ালি শুধুমাত্র মোটা হওয়ার প্রবলেম থাকলেও ইন দ্য লং রান আপনার মেজর ডিজিজ হবে। এর বেস্ট সলিউশন হিসেবে ভাত খাওয়া কমিয়ে না দিয়ে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা ট্রাই করুন। রেগুলারলি খেলাধুলা, হাঁটাচলা বা দৌড়ানো ট্রাই করুন, যেন অতিরিক্ত ক্যালোরিগুলো বার্ন আউট হয়ে যায় এবং এর মাধ্যমে আপনার কিছুটা মাসল ডেভেলপ হবে এবং মাসল ডেভেলপ হলে আপনার গ্লাইকোজেনের স্টোরেজে বেড়ে যাবে। একান্তই সম্ভব না হলে ভাত খাওয়া কমিয়ে দিন, এর রিপ্লেসমেন্ট হিসেবে শাকসবজি খান, যার কারণে আপনার পেট ফুল থাকবে এবং আপনার খিদা লাগবে না। এবং একটি প্রোটিন রিস্ট, ফাইবার রিস্ট, অপটিমাম ব্যালেন্স ডায়েটে থাকার ট্রাই করুন। আপনার প্রিয়জনদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন।